হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে চললাম তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করতে। কি শেয়ার করতে আসে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের জানি না মনে আছে কি মনে নেই, এই কদিন আগে একটা ব্লগে মা বলেছিল যে এটা হচ্ছে আমাদের ফ্রিজ। এই যে এটা 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 হচ্ছে আমাদের ফ্রিজ, এই বলেছি এটা, ঠিক আছে। আসলে আমাদের ফ্রিজ এটাই, কিন্তু আজ আজ মানে আমাদের ঘরে সত্যিকারে মা একটা ফ্রিজ নিয়ে দেখিয়ে দিয়েছে যে না, কলসির থেকে ফ্রিজের জলও আমরা খেতে পারি। ঠিক তো মা? মা মানে যদিও বা মা বলেই দিয়েছে যতই যাই ফ্রিজ আসুক কি আসুক না, আমার গলা ব্যথা, মা খাবে ওই কলসির জলই, মা লাগবে না ফ্রিজের জল, তাই তো? না, আমি খাবো না, আমার গলা সমস্যা হয়। আমি আর আমার শাশুড়ি মা দুজনেই খাবো। তুমিও খাবে না? আরে তোমাকে কে বলেছে শাক কাটতে? তোমাকে আমি বললাম যে শাকগুলো কাটছো, নষ্ট হয়ে যাবে না কাটলে, ফ্রিজে রেখে দাও। ফ্রিজ এখনো চালু হয়। কলমি শাক কাটছে, দেখ কতগুলো কলমি শাক কেটে বসে আছে। কি কি রান্না হবে গো আজকে? আজকে শুটকি মাছ হবে, শুটকি মাছ। তোমরা শুটকি মাছ খেয়েছো? আমার শাশুড়ি মা দারুণ শুটকি মাছ করে। যদি খেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের বাড়িতে আসো, শুটকি মাছের চচ্চড়ি খাওয়াবো, দারুণ রান্না করে দাও। আর দীঘা থেকে নিয়ে এসেছি, আমরা দীঘায় গেছিলাম, দীঘার ব্লগ ছেড়েছিলাম তোমাদের কাছে, দীঘার ব্লগ ছাড়িনি, ধানবাদের ব্লগ ছেড়েছিলাম। দীঘা থেকে আমরা গেছিলাম, ভিডিও শ্যুট করেছিলাম, তোমরা দেখেছো তো। দীঘাতে থেকে শুটকি মাছ নিয়ে আসা হয়েছে, ওইটা রান্না হবে আজকে। আর মোটামুটি অনু সারাদিন ফ্রিজ নিয়ে ব্যস্ত, খুব পছন্দ। সব এখানে স্প্রাইট ফ্রাইট সব রাখা আছে, কিন্তু এখনো কারেন্ট আছে, সব বোতল এখানে বোতল রেখে দিয়েছে। কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও, কেমন লাগছে। মা কি বলবে? এখনো স্টার্ট চালু করা হয়নি, তার একটাই কারণ এই যে এখানে যে আমাদের ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগটা থেকে তারটা আসছে না, মানে এখানে, এ কারণে আমাদের এখন লোক কারেন্টের মিস্ত্রি বলা হচ্ছে, উনি আসবেন, এসে এই জায়গাটায় করা হবে বোর্ডটা আর ফ্রেশটা চালু করা হবে। ফ্রিজটা এখন আপাতত বন্ধ। আর আমার সত্যি এই কালারটা খুব পছন্দ হয়েছে, আমার পছন্দ না, এটা আমার তোমাদের দাদার পছন্দের, ও এটা এই কালারটা পছন্দ করেছে, এই চয়েস করেছে। যাই হোক, শাশুড়ি মা রান্নায় ব্যস্ত, আমি তো ছেলে খাওয়াচ্ছি। এখন আমাদের টিফিন খাওয়া হয়নি, টিফিন খাবো, হরলিক্স খাওয়াচ্ছি। নীল কি করছে দেখি? নীল কোথায়? আচ্ছা, বাইরে বেরিয়ে গেল। নীল বাইরে কোথায় গেল দেখা তো? নীল এদিক দিয়ে দেখা, এদিক দিয়ে দেখা। ওর একটা সিক্রেট ওর দেখাচ্ছে, একটা সিক্রেট জায়গাটা দেখা হচ্ছে একদিনকে হঠাৎ করে আমি দেখলাম, ওই যে দেখো গেছে ওখানে, ওই যে ওই সিঁড়িটার ভেতরে, ওইখান থেকে ইট বয়ে বয়ে কি একটা বানালো, তারপর লাস্টে দিলে কোনো সিঁড়ি বানালো, সিঁড়ি দিয়ে উঠে উঠে এখানে এসে ঘুরবে। এটাই হচ্ছে সারাদিনের জায়গা। ওই সারাদিন ওখানেই কেটে যাবে, কোনো কাউকে দরকার নেই, ঠিক আছে। আমার মা কিছু বলবে তোমাদের? দেখো, আমার সেরকম কিছু বলার নেই, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন মুড়ি খাবো আলুর তরকারি দিয়ে, যদিও আমি আলুর তরকারিটা পছন্দ করি না, অনু ভালোবাসেন, সে কারণেই এই আমার বোনটাকে নিয়ে আমি খুব ব্যস্ত থাকি সারাক্ষণ। এই যে বোনটা বদমাশ করতে থাকে একটা, ওকে খাওয়াতে না খুব ভালো না। ডিমগুলো সিদ্ধ হয়েছে, ডিমগুলো কটা ডিম আছে? 1 2 3 4 5 6 7 8 9খানা ডিম। 9টা ডিমের মধ্যে আমি খাবো 4টে। 4টে ডিম আমার, বাকি আই ডোন্ট নো কে কি খাবে। স্টার্ট হয়ে গেল, আলুর তরকারি দিয়ে শসা দিয়ে খাওয়া হচ্ছে, সকালে মুড়ি শাশুড়ি মা খাচ্ছে। আর অনু মোটামুটি শসা দিয়ে, বাবা কি করেছে শসাটাকে, লেবু দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে, এটাকে ও এখন খাবে নুন দিয়ে। তোর এটা ভালো লাগছে? আমি খাবো না, তো তুমি ভালো করেছো, আগে তুলে নিয়ে এসো, তুমিই কাজের কাজ করেছো। এই যে খাওয়া দাওয়া হচ্ছে। আমি তো আলুর তরকারি একদম পছন্দ করি না, কিন্তু আমাকে খেতে হচ্ছে এই অনুটার জন্য।
কারণ এ কোনো সবজি খায় না। আমি আলু একদম পছন্দ করি না, আলু অল্প তরকারি নিয়েছি, ওকে দিয়েছি, বাটিতে খাচ্ছে। বল তোর কেমন লাগে আলুর তরকারি মুড়িটা? সবটাই ভালো। আলুর তরকারি মুড়ি আমার একদম বাজে লাগে, তোমার ভালো লাগে? খেতে হয়, না ভালো লাগলে করার কিছু নেই। দেখতে দেবো তোমাদের নিজের মতো নিজে খাবার করে চন্দ্র করো। বাবা দেখিস রে। আচ্ছা কালকে থেকে একটা কাজ করবো, ঝিঙে দিয়ে পটল যাই দিয়ে চল। সবজি দিয়ে সব কিছু দিয়ে আর তরকারি হবে। তুই যখন কথাটা তুলে দিয়েছিস তাহলে কাল থেকে আলুর তরকারি হবে কিন্তু না। আমার খেতে রাখবে না। হ্যাঁ, আমার খেতে রাখবে না। তোকে খেতে ডাকবো না? আচ্ছা, তুই শশাটাকে কি করে ফেলেছিস? আমি তো আগে বললাম না তুমি নাম এই শশা আমি খেতে পারবো? টেস্ট হবে? দেখি একটা খেয়ে, একটা খেয়ে দেখি শশা টেস্ট হবে কি না, আমি জানি না। নুন দে, একটু নুন দে, টেস্ট হবে। হুম, মা ওই জন্য কি করেছে, আগেই শশা তুলে রেখে দিয়েছে, বলছে আমি খাবো না, তোরা খা। এই দেখো না, উনি আগে শশা তুলে নিয়েছে। আর এই যে আমি পড়েছি অনুর খপ্পরে, কি সব দিয়েছে আমি জানি না। মুড়ি দাও। কত খাস তুই? ও তো মুড়ি খায়, দুপুরে ভাত খায় না। হ্যাঁ, দুপুরে ভাত খায় না। আরো চাইছিস মুড়ি? এক বাটি মুড়ি খাচ্ছে, এখনো বলছে মুড়ি দাও। আলু আলু হয়ে গেছে। কত মুড়ি খাস? জয় দিতাম না। ও খাবে না। অনেক দাম জিনিসের, অল্প খা। খাবোই না। এনে আর খাবোই না। বাবা দেখেছো কেমন রাগ হয়ে গেল ওর আবার। নে অল্প একটু দে, দে দে বাটি দে, ও ঢেলে দি। অনেক দাম জিনিসের, অল্প খা। কত খাস তুই? হ্যাঁ খাওয়ার জন্য তো সব কিছু। বাবা, হুম। তুমি তো ওভারলোড ঢেলে দিলে একটা, ও নেবে ওই জন্যই। বলো খা। ঠিক আছে, তো চলো গাইস, দেখলে মুড়ি খাওয়া খাওয়াই চলছে, অনুর কীভাবে শশা মাখা। তো কিছু বলার থাকলে অনু লাস্ট বলে শেষ কর। হ্যাঁ, ওর রাগ হয়ে গেছে, খাওয়া নিয়ে খোটা দিয়েছি। আরে বেচারা, কত খাস? এই কথাটাতেই ও রেগে গেছে। যাই হোক, লাস্ট কথাটা বলাতেই ও রেগে গেছে। যাই হোক বন্ধুরা, আমাদের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, ফ্রিজ কিনেছি, স্বপ্ন ছিল। আর কলসিটা কিন্তু আমি ফেলিনি, কারণ কলসির জল আমি আর আমার শাশুড়ি মা দুজনেই খাবো। ওনারও সমস্যা হয় ঠান্ডা খাবার, আমারও প্রচুর সমস্যা হয়, আমি খাবো না। আমরা দুজন ছাড়া বাকি অনুর বাবা হয়তো খেতে পারে, ওরা ফ্রিজের জল। যাই হোক, ফ্রিজের খাবার আমাদের খুব একটা শখও নেই, আমি পছন্দও করি না। তবুও একটা শখ তো মানুষের থাকে জীবনে, সেটা পূরণ করতে পেরেছি। আর কলসিটা কিন্তু আমার থাকবে তো কলসিটা। আমার আমাদের ছোট যদিও মা বলেছিল যে কলসি যখন ফ্রিজ এসে গেছে তাহলে কলসিটা আমি এক কাজ করব, তোমার দিদিকে দিয়ে দেবো, ওদেরও গরম, ওদেরও তো ঘরে কারেন্ট নেই, খুব গরম হয়ে যায় জল। তা আমি বললাম না মা, তুমি ফ্রিজ এটা রেখে দাও, কারণ দিদিকে নয় এটা পরে কিনে দেওয়া হবে, কিন্তু কারণ হচ্ছে জল খেতে পারছি না, মানে আমি এই জল খেতে পারবো না। সে কারণে আমরা দুজনেই ওই জলটা খাবো। তো আমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, এই যে আমার গুন্ডা, আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের অনুমিতা ইউটিউব চ্যানেলটা খুবই ছোট, তোমাদের ভালোবাসা থাকলে হয়তো একদিন গ্রো করবে, আশা রাখছি। ভালো থেকো, বাই।